আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা চ্যাট বক্সে জানিয়ে দেন। আর আমাদের ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, গত জি ক্লাসে ম্যাম। গত ক্লাস ছিল আমাদের ফেসবুক পেজের উপর। তো আজকের ক্লাসটা হবে ক্যানভা ডিজাইনের উপর, কারণ হচ্ছে যে ফেসবুক পেজের যে লোগো বা কাভার ডিজাইন গুলো আমরা কিভাবে করব সেটা জানার জন্য অবশ্যই ক্যানভা ডিজাইনের প্রয়োজন আছে। প্লাস শুধু এটা না, আমরা যেই প্রমোশন বা বুস্ট যেটাই করি না কেন বা অ্যাডস ক্যাম্পেইন করি না কেন, অ্যাড কপির জন্য কিন্তু একটা ডিজাইন করে দিতে হয় বায়ারকে। সব বায়ার এটা প্রোভাইড করে থাকে না। তো এজন্য ক্যানভার ডিজাইনটা আমাদের প্রথমেই শিখে নেওয়া উচিত, যার জন্য আজকের এই ক্যানভার ক্লাসটা। এবং আদার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, যত ধরনের ডিজাইনের প্রয়োজন আমরা এটা ক্যানভা থেকে করতে পারবো। তো এই ক্যানভা দিয়ে সকল ধরনের ডিজাইন করা যায়, যেমন হচ্ছে যে আপনি ভিজিটিং কার্ড বলেন, পোস্টার বলেন, ব্যানার বলেন, লিফলেট বলেন, সবগুলাই ক্যানভা দিয়ে করা যায়। এবং সোশ্যাল মিডিয়া যেগুলা ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব, লিঙ্কডইন, সবগুলোর ডিজাইন এটা দিয়ে করতে পারবেন। তো আমরা চলে চলে যাই মূল ক্লাসে। তো প্রথমে আপনাদের ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখন যারা মোবাইলেও এটা চাইলে ইউজ করতে পারবেন। মোবাইলে হচ্ছে প্লে স্টোরে গিয়ে জাস্ট ক্যানভা লিখবেন, অ্যাপটা চলে আসবে। সেটা ডাউনলোড করে নেবেন, সেটা গুগলের সাথে অথবা ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আর যারা ডেস্কটপে আছেন তারা এভাবে অ্যাকাউন্ট করবেন। তো আমরা গুগলে গিয়ে লিখলাম canva.com। তো আমি এটা গেস্ট মোড থেকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার সবগুলা ট্যাবেই ক্যানভার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, নেট ইস্যুর জন্য একটু দেরি হইতেছে। তো গ্রাফিক্স ডিজাইনের যেরকম দুইটা পার্ট থাকে, তো হচ্ছে ক্যানভারও সেম এরকম একটা দুইটা পার্ট আছে। একটা হচ্ছে প্রিন্টিং, একটা হচ্ছে অনলাইন গ্রাফিক্স। প্রিন্টিং ওইগুলাকেই বলা হয়, যেমন একটা একজন পোস্টার মেক করলো সেগুলা হচ্ছে প্রিন্ট করে থাকে, ব্যানার মেক করলো প্রিন্ট করে থাকে, ভিজিটিং কার্ড মেক করলো প্রিন্ট করে থাকে, এগুলাকে প্রিন্টিং বলা হয়। আর গ্রাফিক ডিজাইন যেগুলো আমরা ফেসবুক বা অনলাইনের জন্য ডিজাইন করি সেগুলাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো এখানে ক্যানভার এরকম একটা ইন্টারফেস আসবে। সেটা আসার পর হচ্ছে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা লগ ইনে ক্লিক করবেন, যাদের অ্যাকাউন্ট থাকবে না তারা সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল এর সাথে আপনারা এটা কানেক্ট দিতে পারেন। গুগলের সাথে কানেক্ট দিবেন, এতে হচ্ছে যে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলাটা থাকে না। আদারওয়াইজ পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হয়। আচ্ছা, একটু লোড নিচ্ছে, আসুক। আচ্ছা, আমরা আবার সাইন আপে ক্লিক করি। এখন আসছে। তো হচ্ছে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে আপনাদের এখন কি সবাই শুনতে পাচ্ছেন ওকে? হ্যালো? জি শুনতে পাচ্ছি। জি ম্যাম।
আচ্ছা ঠিক আছে, মনে হয় নেট ইস্যুর জন্য চলে গেছিল, আবার আসছে এখন। আচ্ছা আমি আবার রেকর্ডটা অন করে নেই। আচ্ছা রেকর্ড চলতেছে। যাই হোক, তো প্রথমে হচ্ছে গুগলে গিয়ে canva.com লিখবেন, তারপরে হচ্ছে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তাইলে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন কয়েকটা কোয়েকশন আসতে পারে, যেমন আপনি ক্যানভা ইউজ করবেন কেন, পার্সোনাল ইউজের জন্য না স্টুডেন্ট হিসাবে, তো স্টুডেন্ট হিসাবে দিয়ে দেবেন। আর পরে হচ্ছে একটা কোয়েকশন আসবে যে আপনি কোথায় পড়াশোনা করতেছেন। তো যে যেভাবে পড়াশোনা করতেছেন, হাই স্কুল, ইউনিভার্সিটি, যে মানে একটা অপশন সিলেক্ট করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা গেস্ট মোড, আমি এটা থেকে বের হয়ে যাইতেছি। এখন ক্যানভা অ্যাকাউন্ট খোলার পর আপনাকে যেভাবে যেভাবে থাকবে আপনার অ্যাকাউন্টটা, আমি হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা ইউজ করি, যেমন আপনারাও প্রিমিয়াম ভার্সনটা ইউজ করবেন, কারণ হচ্ছে প্রিমিয়াম ভার্সনে যেই ফেসিলিটিস পাওয়া যায় সেগুলো হচ্ছে যে ফ্রিতে পাওয়া যায় না। ফ্রিতে ডিজাইন করতে পারবেন ঠিক আছে, কিন্তু হচ্ছে যে প্রিমিয়াম ভার্সনে আপনি ভালো ডিজাইন করতে পারবেন ফ্রি এর চেয়ে। আর প্রিমিয়াম ভার্সন কিন্তু বেশি টাকা না, প্রিমিয়াম ভার্সন হচ্ছে একদম কম টাকাতে আপনি পেয়ে যাবেন, 50-60 টাকা হলেই প্রিমিয়াম ভার্সন কিনতে পাওয়া যায়। অনেকেই দেখবেন এগুলা ফেসবুকে সেল করে, তাদের কাছে থেকে কিনে নেবেন। আচ্ছা, তো আপনার হোম পেজটা তারপর এরকম থাকবে। এখন আপনি এখানে যে কোনো কিছু ডিজাইন করতে পারেন। এখানে এখন আপনি কি কি ডিজাইন করতে পারবেন, এই যে ডিজাইন স্পটলাইটে এখানে যদি আমি কার্সরটা, সরি, হ্যাঁ কার্সরটা রাখি, তাহলে দেখবেন যে আপনি কি কি ডিজাইন করতে পারবেন এখানে। তারপরে হচ্ছে বিজনেসে যদি কার্সর রাখেন, তাহলে হচ্ছে যে আপনি দেখতে পারবেন কি কি ডিজাইন করতে পারবেন। এডুকেশনে, তারপরে হচ্ছে প্ল্যানস এন্ড প্রাইসিং এ, মানে এটা প্রিমিয়াম ভার্সন কেউ যদি কিনতে চায়, আবার এখান থেকে কেউ কিনবেন না, কারণ হচ্ছে এখান থেকে যদি কিনেন তাহলে হচ্ছে অনেক চার্জ পড়বে। যারা হচ্ছে যে 50-60 টাকা দিয়ে বিক্রি করে, যেটা ইমেইলের মাধ্যমে, সেটা কিনে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে ফেসবুক পেজটা দেখিয়েছিলাম, সেটার জন্য ফেসবুকের যে লোগো ছিল সেটার একটা সাইজ থাকে, সেই সাইজগুলো আপনারা কোথায় পাবেন? একটা নির্দিষ্ট সাইজে তো আপনি হচ্ছে পোস্ট আপলোড করবেন, তো সেই সাইজটা গুগলে গিয়ে সার্চ করবেন। যেমন গুগলে ফেসবুক লোগো সাইজ লিখে যখন সার্চ করবেন, তখন দেখবেন নিচের দিকে আসলে এই যে এটা ফেসবুক থেকেই বলে দিতেছে যে আপনার ফেসবুক, আপনার পিকচার, পিকচার মানে এখন হচ্ছে প্রোফাইলটাই পেজ হয়ে গেছে, যার জন্য তারা প্রোফাইল পিকচার এটাকে বলতেছে। যে লোগোটা থাকে সেটা হচ্ছে যে কম্পিউটারের জন্য 176x176 পিক্সেল, এবং সেটা স্মার্টফোনের জন্য হচ্ছে 196x196 পিক্সেল। তো হচ্ছে যদি আপনারা ফোন থেকে করেন তাহলে 196 দিবেন, আর যদি আপনারা ল্যাপটপ থেকে করেন তাহলে 176 দিবেন। তো আমরা প্রথমে এই লোগো ডিজাইনটাই করি। তো এটার জন্য হচ্ছে যে ডিজাইন, আপনারা এখন কাস্টম সাইজে গেলে এখানে যে কাস্টম সাইজটা আছে, এটাতে ক্লিক করলে এখানে ডিজাইন, সরি, এখানে হচ্ছে সাইজ বসাতে পারবেন। আচ্ছা, তো আমরা দেখে আসছিলাম যে 176 ইন্টু, কে কতটুকু শুনতে পারছিলেন? হ্যালো, ক্লাসটা কে কতটুকু শুনতে পারছিলেন এটা বলেন। আসসালামু আলাইকুম আপু। আমি যে আপনার হুম। এই আপনি যে সাইজের কথা বললেন যে ফেসবুক কতটুকু সাইজ নেব, আমি ততটুকুই শুনতে পাচ্ছিলাম। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, তো তার জন্য আমি ঠিক মতো ক্লাসটা শুনতে পাচ্ছি না।
তাহলে আবার একটু আমার বুঝিয়ে এখানেও, বলবেন? হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে বলবো আপু, আমার এখানেও সেম মানে নেট প্রবলেম আসলে আমার এখানেই করতেছে। আমি যার জন্য জিজ্ঞেস করছি কতটুকু বুঝতে পারছেন আপনারা। আচ্ছা আমি দেখাচ্ছি, 1 মিনিট। ওকে, এখন হচ্ছে এই হোম পেজ থেকে আপনাদের যে সাইজের কথা বললাম, একটা হচ্ছে ফেসবুকের প্রোফাইল পিকচার বলেন বা লোগো সাইজ বলেন, সেটা 176x176 পিক্সেল। আচ্ছা হোম পেজটা আসুক, তো এখানে কাস্টমাইজ সাইজ যে অপশন থাকে সেখানে ক্লিক করলেই আমরা সাইজটা দিতে পারবো। এখানে যে কাস্টমাইজ সাইজটা আছে এটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে সাইজ দিতে পারবেন, যেমন আমরা বলছিলাম যে 176x176 পিক্সেল। তো হচ্ছে এভাবে আপনাদের একটা ক্যানভাস আসবে। এখন এই পাশের যে অপশন গুলো আছে এগুলার ব্যবহার সম্পর্কে আমরা প্রথমে জানি, কারণ এগুলা সবসময় আমাদের লাগবে। তো এই যে ডিজাইন যে প্রথম অপশনটা আছে, এই ডিজাইনের সার্চ বক্সে যা লিখে সার্চ করবেন তাই আসবে। যেমন আপনার ইউটিউব থাম্বনেল দরকার, এটা লিখতে পারেন। লোগো দরকার, লোগো লিখতে পারেন। যাই লিখবেন তারা কিছু সাইজ দিয়ে দিবে এখানে, সেগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন। তারপর হচ্ছে যে এলিমেন্টস যে অপশনটা আছে, এখানে আপনার যত ধরনের পিকচার বলেন অথবা গ্রাফিক্স এর আইকন বলেন, যা এলিমেন্টস দরকার হয় সবগুলো লিখে এই অপশনে সার্চ করলে আপনি সেটা এখানে চলে আসবে। এবং সাথে হচ্ছে পিকচার ভিডিও সেগুলোও সাথে দিয়ে দেয় এখান থেকে। তারপরে যে অপশনটা আছে টেক্সট, এখানে যদি এডে হেডিং, এটা হলো একটু বড় স্টাইলের টেক্সট যাবে। তারপরে হচ্ছে এডে সাব হেডিং, একটু হ্যাঁ প্রথমটা থেকে একটু ছোট স্টাইলের যাবে, তারপরে একদম ছোট স্টাইলের টেক্সট লিখতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনার কোনো ব্র্যান্ডেড লোগো থাকলে সেটা এখানে আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে আপলোড অপশন, আপলোড অপশনে এখানে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার হচ্ছে আহ মোবাইল ফোন বা ল্যাপটপে যেই পিকচার আছে যেটা আপলোড করতে চান, তো সেটা এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করতে পারবেন। তারপরে যে ড্র অপশনটা আছে, সেই ড্র অপশনে চাইলে কোনো কিছু লিখতে পারবেন। এখানে পেন্সিলের মতো কিছু আইকন আসবে, সেটা দিয়ে লেখা যায়। যেমন আমরা ড্র অপশনে ক্লিক করি। তারপর হচ্ছে প্রজেক্টস, প্রজেক্টে আপনি ক্লিক করলে আগে যেই প্রজেক্টটা আপনি মেক করছেন সেই প্রজেক্ট গুলো আসবে। তারপরে হচ্ছে অ্যাপস, এবং অ্যাপস এর এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে আগের যে অ্যাপস আছে, যেমন আপনি যেগুলো আগে মানে আপনার ক্যানভার সাথে কানেক্ট করে রাখছেন ওইগুলা ইউজ করতে পারবেন। এই অপশনটা মূলত লাগে না। যেমন ড্র অপশনে ক্লিক করার পর এই ধরনের আইকন আসবে, যে এই যে পেন্সিল আইকন, এটাতে ক্লিক করলে আমি এখানে চাইলে যে কোনো কিছু লিখতে পারি। যে কোনো কিছু এটা দিয়ে চাইলে লেখা যায়, মানে যা ইচ্ছে আপনি লিখতে পারবেন। তারপরে আর মনে করছেন যে আর একটু বড় হবে লেখাটা, তাহলে এটা নেবেন, মার্কার নেবেন, তাহলে আর একটু বড় লিখতে পারবেন। তারপর এই লেখাটা রিমুভ করতে চাইলে এই যে একটা অপশন আছে, এটা দিয়ে রিমুভ করে দিবেন। কালার চেঞ্জ করতে চাইলে কালার অপশনে ক্লিক করলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এখন আমরা একটা ডিজাইনে ক্লিক করলাম। এখন যেহেতু আমরা লোগো ডিজাইন করব, সো আমি এখানে লোগো লিখলাম। আমি হচ্ছে যে কতদিন স্কিন কেয়ারের একটা দেখিয়েছিলাম, মনে করেন আজকে আমরা বিজনেসের একটা দেখি, বিজনেস লোগো লিখি।
জাস্ট এখান থেকে এগুলা মেকই থাকবে, জাস্ট আপনি কাস্টমাইজ করে ডিজাইনটা নিয়ে নিতে পারবেন এখান থেকে। যেমন বিজনেসের জন্য অনেক অ্যাড দিতেছে, লোগো দিতেছে, তারা নিজে থেকে ক্রিয়েট করে। আচ্ছা, এখান থেকে একটা নেই। এখানে যে এই যে এডুকেশনের মতো একটা বাটন দেখতেছেন, এটা হচ্ছে যে যারা প্রিমিয়াম ইউজ করে, যেমন আমি প্রিমিয়াম ইউজ করতেছি, এটা তাদেরই আসবে শুধু। আদারওয়াইজ এইটা আপনি ইউজ করতে পারবেন না। এখানে আপনার একটা মুকুটের মতো অপশন থাকবে, বুঝা মানে প্রিমিয়াম কিনতে হবে আপনাকে। আচ্ছা, এখান থেকে আমি ফ্রি নিয়ে একটাই দেখাই, যেহেতু আপনারা প্রথমে তো ফ্রি ভার্সনটা ইউজ করবেন। তো আমি মনে করেন যে সবগুলাই তো পেড দেখাচ্ছে, এটা হচ্ছে ফ্রি আর এটা হচ্ছে ফ্রি, এটাই নিলাম। এখন মনে করেন আপনার বিজনেস তো আর বি আর সি নাও হতে পারে, যেমন তাদের হচ্ছে বিজনেসের নাম অনুযায়ী তারা হচ্ছে দুটা লেটার সিলেক্ট করছে বি সি। আপনার তো বিজনেস বি বা সি দিয়ে নাও হতে পারে, তখন এটা আপনি ডিলিট করতে পারবেন। অথবা যদি বিসি আপনার থাকে, তাহলে বিসিটা রেখে এই লেখাটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করে এই লেখার উপর ক্লিক করবেন, তারপর এই লেখাটা চেঞ্জ করে দিতে পারবেন। তাতে এখানে ডাবল ক্লিক করলেই এরকম চলে আসবে। তারপরে হচ্ছে আপনি লেখাটা চেঞ্জ করে দিতে চান, যেমন আমি এখানে হচ্ছে বিজনেস লিখলামই মনে করেন, এই যে বিজনেস, ওইখানে কিন্তু বিজনেস লেখা আসতেছে। জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, আপনারা যেটা প্রয়োজন সেটাই লিখবেন। তারপরে হচ্ছে ক্যানভাসে অর্থাৎ বাহিরে ক্লিক করবেন, তখন দেখবেন এটা সেট হয়ে গেছে আগের জায়গায়। এই যে আগের জায়গায় সেট হয়ে গেছে, আগে যেটা ছিল সেটা আমি ডিলিট দিয়ে দিছি, তাই চলে গেছে। এখানে হচ্ছে আমি অন্য কোনো লেটার মনে করেন দিতে চাই, তাহলে আমি হচ্ছে এলিমেন্টরে যাব। এলিমেন্টরে গিয়ে যখন আমি এখানে বিজনেস লোগো লিখছি, তাহলে বি আর সিটা নিয়ে আসি মনে করেন। তো আমি লিখলাম বি লেটার। এই যে এখানে গ্রাফিক্সে অসংখ্য বি লেটার আসবে এখন। এই বিটাই নিলাম। এই বিটা, তারপরে হচ্ছে এখানে এল নিব, সিটা সরিয়ে দেব, যেটা আমার মিলবে ওইটাই। তারপর হচ্ছে সি লেটার, না এল, সরি, এল লেটার। আচ্ছা, ওইদিকে এল লেটারটা আসুক। এখন হচ্ছে এই লেখাটা কিন্তু নিচে চলে গেছে। এই লেখাটা চাইলে আপনি নিচের দিকে এখানে বসিয়ে দিতে পারেন, অথবা যদি আপনি এখানে ফ্রন্টে আনতে চান লেখাটা, মনে করেন উপরে আনতে চান, তাহলে লেখার উপরে ক্লিক করবেন। এই লেখাটা সিলেক্ট করার পর হচ্ছে যে পজিশনে ক্লিক করবেন। উপরে এই যে পজিশন, সেখানে হচ্ছে ব্যাকে হলে ব্যাকে চলে যাবে, যেহেতু এটা ফ্রন্টে আছে।
আচ্ছা, তো আসছে। এখন হচ্ছে এখানে হচ্ছে যে পজিশনে ক্লিক করার পর দাঁড়ান, আবার হচ্ছে লোড নিতেছে সবকিছু, 1 মিনিট। আচ্ছা, তো হচ্ছে যে আমরা গ্রাফিক্সের এখান থেকে একটা লেটার নেই। আচ্ছা, মনে করেন যে আপাতত পিটা নিলাম। পিটা নিলাম আর সিটা হচ্ছে যে আমরা সরিয়ে দিলাম। সিটা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এই পিটা বসিয়ে দিলাম। ওকে। এখন হচ্ছে এখানে মনে করেন আপনার বিজনেসের যা নেম সেটা দিয়ে দিলেন। এরকম একটা লোগো হয়ে গেল। এটা হচ্ছে এতটাও ভালো লোগো হয় নাই, এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে দিলাম। আমি আরো একটা পেজ নেই, একটা আমরা সুন্দর একটা লোগো খুঁজি। সেটা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখাই। আমি আবার বিজনেস লোগো লিখলাম। যেমন এটা নেই, এটা নিলাম। এখন আপনার বিজনেস কবে শুরু হয়েছে এটা কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারবেন। এটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার বিজনেস চালটা দিয়ে দিবেন এখানে। তো হচ্ছে মনে করেন 2024 আপনার বিজনেস চালটা বসে গেল। তারপরে এটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে আপনার বিজনেসের নাম ক্রিয়েটিভ টেকনোলজি না মনে করেন, তো এটাতে ডাবল ক্লিক করেন। এখন আমার বিজনেসের নাম মনে করেন ডিজিটাল টেকনোলজি। তো আমি এখানে ডিজিটালটা লিখে দেই। অর্থাৎ যে লেখাতেই আপনি ক্লিক করবেন সেটাই কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে টেমপ্লেটের ক্ষেত্রে করতে পারবেন। কিভাবে নিজে থেকে আরেকটা মেক করবেন সেটাও দেখাবো। তো এখন চাচ্ছেন যে এই আইকনটা না থাকুক। আচ্ছা, মনে করেন আপনার এটাই পছন্দ হয়েছে, এখন এটাই আপনার বিজনেসের জন্য ইউজ করতে চান, তাহলে এটাই পারবেন। তাহলে এই শেয়ার অপশনে ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে। তো সেখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা, আমি দেখাই। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, এখান থেকে সাইজ আর একটু এখান থেকে বাড়িয়ে দিবেন, তাহলে পিকচারের কোয়ালিটি বাড়বে। সাইজের ক্ষেত্রে সব সময় পিএনজিটাই নেওয়ার চেষ্টা করবেন, অন্য কোনো সাইজ নেবেন না। কারণ হচ্ছে অন্য সব দেখা যায় যে অনেক সময় পিএনজি ছাড়া বাকিগুলা সাইজ তেমন ভালো হয় না। আচ্ছা, কারো কোনো কোয়েকশন থাকলে, কিছু বুঝতে পারতেছি না, এটা অনেক সমস্যা দিচ্ছে। আচ্ছা, যে ভাইয়া বুঝতে পারতেছেন না আপনি কথা বলতে পারেন। কোন অংশটা বুঝতে পারেননি বলেন। বলেন ভাইয়া যে আপনি কোন অংশটা বুঝতে পারেন নাই, তাহলে আমি আবার দেখিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, কোন ভাইয়া বলছেন যে কিছুই বুঝতে পারেন নাই? আহ কোন অংশটা বুঝতে পারেন নাই ভাইয়া বলেন।
আসসালামু আলাইকুম আপু। জি আপু বলেন। আপু মনে করেন অনেকটা তো নেট সমস্যা দিচ্ছে, তার জন্য মনে করেন ওই যে আপনি বলছিলেন না যে ফেসবুক কতটুকু আপনি করবেন কাভার, হুম। মানে কত সাইজে, মানে আমি বুঝতেই পারি না, মানে নেট অনেক সমস্যা দিচ্ছে, অনেক কিছু মনে করেন আপনি যেগুলো দেখাচ্ছেন অনেকগুলোই মানে দেখতে পারি নাই। অনেকগুলাই দেখতে পারেন নাই? হ্যাঁ মানে অনেকটাই নেট সমস্যা দিচ্ছে। আচ্ছা, আপনি হচ্ছে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর হচ্ছে সার্চ বক্সে লিখবেন ফেসবুক লোগো সাইজ, তখন কিন্তু ফেসবুক নিজে থেকে বলে দিবে যে ফেসবুকের লোগো সাইজ কত। যেমন এখানে বলে দিচ্ছে 176x76 পিক্সেল। তারপর হচ্ছে আপনি ক্যানভার হোমে যাবেন, হোমে যাওয়ার পরে যে কাস্টমাইজ সাইজ এটাতে ক্লিক করার পর এই অপশনটা আসবে। তারপর এই বক্সে আপনি 176x176 লিখবেন। তো 76 লেখার পর হচ্ছে যে আপনি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। তখন হচ্ছে যে আপনার এরকম আসবে, একদম ফাঁকা আসবে। এই যে এখানে যেগুলো আছে এগুলা কিছুই আসবে না, এগুলো তো আমরা এখন ডিজাইন করছি। এখানে ফাঁকা একটা বক্স আসবে। তারপর হচ্ছে যে আপনি এই যে ডিজাইন অপশনটা থাকে, এই পাশে ডিজাইন অপশনের যে সার্চ বক্সটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি লিখবেন এখানে বিজনেস লোগো, মানে আপনার যা প্রয়োজন। যদি আপনি কোনো শপে স্কিন কেয়ার লোগো নেন তাহলে স্কিন কেয়ার লোগো লিখবেন, কোম্পানি লোগো হলে কোম্পানি লোগো লিখবেন। তো লেখার পর তারা আমাদের কিছু লোগো তাদের মেক করা থাকে সেইগুলো আসবে এখানে। লোগো আসার পর আপনার হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী একটা লোগো কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এই যতটুকু অংশ করছি এটা কিন্তু একটা লোগো কাস্টমাইজ করছি। এটা এটা হচ্ছে একটা লোগো কাস্টমাইজ করছি। এখন এটা চাইলে আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো মনে করেন এটা কাস্টমাইজ করা হয়ে গেছে, এগুলা কাস্টমাইজ কেমনে করছি, যেমন এখানে ডিজিটাল লেখা ছিল না, এখানে দুইটা ক্লিক করলে, এই লেখার উপর দুইটা ক্লিক করলে এই লেখাটাতে অন্য কোনো লেখা লিখতে পারবেন। যেমন ডিজিটাল লেখা ছিল না, ডিজিটাল আমরা লিখছি। যেমন এখানে ছিল 2009, এখানে আমি 2024 দিলাম। তো এগুলা হচ্ছে কাস্টমাইজ করে নিলাম। যেমন এই আইকনটাও চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, অন্য আইকন বসাতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা একটু পর দেখাচ্ছি। মনে করেন এটা একটা ডিজাইন করলেন, এখন আপনি ডাউনলোড করতে চান। তো ডাউনলোড করার ক্ষেত্রে আপনি শেয়ার অপশনে যাবেন। তো শেয়ার অপশনে যাওয়ার পর তারপর হচ্ছে ডাউনলোড অপশনে যাবেন। এখন আমি এখানে কিন্তু দুইটা পেজ করছিলাম, প্রথম একটা, পরে কিন্তু আরো একটা অ্যাড পেজ করছি। এখন যদি আমি একসাথে ডাউনলোড করি তাহলে দুইটা পেজই ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি অল পেজের এখানে ক্লিক করবেন, এই যে নিচে সিলেক্ট পেজ। এখন আমি প্রথম পেজটা যেহেতু হয় নাই, আমি ডাউনলোড করতে চাচ্ছি না, আমি প্রথম পেজ বাদ দিয়ে দেব। এখানে ঠিক চিহ্নটা উঠিয়ে দিলেই প্রথম পেজটা চলে যাবে। তো এখন আমি সেকেন্ড পেজটা ডাউনলোড করতে চাচ্ছি, ডান দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি ফাইলটা কোন টাইপে ডাউনলোড করতে চান, যেমন এখানে আছে পিএনজি, তারপরে হচ্ছে ভিডিও MP4 আকারেও করতে পারবেন, PDF স্ট্যান্ডার্ড আকারেও করতে পারবেন, প্রিন্ট আকারেও করতে পারবেন। তবে অবশ্যই PNG তে করবেন, পিএনজি একটা স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড ফাইল টাইপ। তো এটা করে নেবেন, তারপর ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। এখন আপনি একটু ভালো কোয়ালিটির চাইলে এই সাইজটা বাড়িয়ে দিবেন, তাহলে একটা ভালো কোয়ালিটির ডাউনলোড হবে। দেন ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডটা আপনার গ্যালারিতে গেলেই আপনি পেয়ে যাবেন। এখন মনে করেন যে আমরা ইউনিক একটা লোগো, আমরা এগুলা চাচ্ছি না যে কাস্টমাইজ চাচ্ছি না, আমরা একটু ইউনিক চাচ্ছি, একটু ইউনিক। আবার প্রফেশনালদের মতো হবে না, কারণ ক্যানভার ডিজাইন আর প্রফেশনাল ডিজাইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এখানে হচ্ছে আমি ব্ল্যাক কালারটা নিব না, আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। এই যে উপরে কালারের একটা বক্স, এখানে ক্লিক করবেন। তো আমি হোয়াইট নিলাম আপাতত। তারপরে মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাচ্ছি, এলিমেন্টসরে গেলাম।
এলিমেন্টসে যাওয়ার পর এখানে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। সেটা লিখলাম, এখান থেকে আমি একটা কালার নিব। যেমন আমি এই কালারটা নিতেছি। এই কালারটা হচ্ছে এই যে বাটন গুলো দেখা যাচ্ছে, এখানে ধরে টানলেই এগুলা বড় হতে থাকে। এই যে এটা আমি সাইজ করে বসিয়ে দিলাম। ওকে, এখন এটা আমার বসানো শেষ। এখন হচ্ছে আমার একটা আইকন দরকার। আমি যেটাই করি না কেন, হচ্ছে যে একটা বিজনেসের তো আইকন দরকার। তো আমি হচ্ছে আমার প্রথমত বিজনেসের নাম সিলেক্ট করতে হবে। তো আমি বিজনেসের নাম হচ্ছে, মনে করেন যে ওয়েব কোডার দিলাম। জাস্ট মনে করলাম ওয়েব কোডার। তো আমি একটু 3D টাইপের একটা মনে করেন যে লোগো ডিজাইন করব। তাইলে হচ্ছে W3D লেটার লিখি, যেহেতু ওয়েব কোডার নাম। যা কিছু হচ্ছে প্রয়োজন, মানে যা কিছু আপনি সার্চ করবেন সবগুলা কিন্তু হচ্ছে এটা থেকে নিবেন, এলিমেন্টস থেকে নিবেন। তো হচ্ছে যে এইটা একটু প্রফেশনাল দেখা যাচ্ছে। এটাও, এটাও অনেক সুন্দর। এখান থেকে সি ওলে ক্লিক করলে আরেকটু আপনাকে আরো কিছু দেখাবে এগুলার ডিজাইন। আপনার যেটাই চান নিতে পারেন। আচ্ছা, তো এখন আমি ডাব্লিউ নিলাম। এই যে দেখেন, এটা কিন্তু মাঝামাঝি বসছে, যে তারা দেখাচ্ছে যে এখন আমি কার্সর নাড়াচাড়ার মাঝামাঝি বসছে এটা। ওকে, দেন হচ্ছে যে আমার একটা সি দরকার, ওয়েব কোডার যেহেতু নাম। দেখি সি পাই কিনা। তো এখানে মেবি সি নাই, তো সি লিখে সার্চ করি, C3D লেটার লিখি। 3D লেখা লিখে এন্টার করলাম। আচ্ছা, এই যে এটার সাথে এটা ফুল ম্যাচ খাবে। কারণ এটা হচ্ছে ছোট করে দিলাম, চাইলে এটা বড় করেও দিতে পারেন, তবে ডাব্লিউটা বেশি ছোট হয়ে যায়। তো মনে করেন আমি হচ্ছে এরকমই রাখলাম। এখন হচ্ছে আমার একটা আইকন টাইপস তৈরি হয়ে গেল। এখন আমি নিচে